তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে বলি হচ্ছে টিউসডে, আর এখন অলরেডি 8:15 বাজে। তো এখন থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। আর দেখতেই পাচ্ছেন কিচেনে আছি। আর এই আর এখন কিচেনে অলরেডি অনেক কিছু হয়ে গেছে, মানে বলতে গেলে চাটা বানানো হয়ে গেছে। ব্রেকফাস্ট এখনো বানাইনি, ব্রেকফাস্ট একটু দেরি করে বানাবো, কারণ আজকে ঝাল সুজি বা উপমা যাই বলেন তো সেটা করব। তো সেটা একটু গরম গরম ভালো লাগবে, আর ওটা তো তাড়াতাড়ি হয়ে যায়, তো ওটা একটু পরে করব। আর চা বানানো হয়ে গেছে। আর আজকে লাঞ্চে করব হাঁসের ডিমের কারি করব, একটু আলু দিয়ে মাখো মাখো সিটি বসছে। আর একটু ঢেঁড়স সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এই যে সিটি হচ্ছে অলরেডি হয়েছে। আর এদিকে এই যে হাঁসের ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর আর মেয়েকে দেবো না হাঁসের ডিম, ওকে ওই মাছে কাটাপোনা মাছ ওকে একটু সবজিতে রাখা আছে, এই সবজি দিয়ে ঝোল করে দেবো। এই হচ্ছে আজকে মেনু। আর বলি তো এই, আর আজকে প্রচন্ড পরিমাণে রোদও উঠেছে, খুব ভালো হয়ে গেছে, কিন্তু গরমও সেরকম পড়ে গেছে। আর দুদিন ধরে সেরকম সেই ফ্রাইডে আমরা বড়গাছারে ঘুরতে গেছিলাম, তো সেটারই। আর সানডেতেও একটা জায়গায় গেছিলাম আমরা, আর সেটা হচ্ছে দুটো জায়গায় গেছিলাম। সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে গেছিলাম আর ইকো পার্কেও গেছিলাম। তো সেটার আমি ছবি এই দিয়ে দেবো, তো দেখবেন। আমি ওখানে কোনো ভিডিও করিনি, কেন আমার মানে আমার দিদির বাড়ির সবাই গেছিল, মানে দিদি যেখানে থাকে, তো তার আশেপাশে অনেকে গেছে, মানে বন্ধু বান্ধব সব গেছিল। আমার দিদি গেছিল, আমরা একটা বড় ট্রাভেলার বুক করেছিলাম, তো গেছিলাম। এবার তারা আমার জানে না, সত্যি কথা বলতে আমি ব্লগিং করি, তো সেই জন্য একটা দ্বিধাবোধ ছিল বলে আমি সেই জন্য কোনো ভিডিও করিনি, জাস্ট ছবি তুলেছি। তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো খুব ভালো আমরা ঘুরেছি। আমরা ওখানে মানে ওই দক্ষিণেশ্বর আগে গেছি, আমরা দুপুরের দিকে গেছি, মানে তখন পৌঁছেছি ওখানে 2:30 বেজে 3:45। তো 3:15 নাগাদ গেট খুলেছে, তারপর খুঁজে দিলাম মাকে। আর ফাঁকাই ছিল, যেহেতু এইসব করোনার জন্য এখন ফাঁকাই। আর সেরকম ভাবে ফুল টুল দিয়ে মাকে পুজো দেওয়া হচ্ছে না, জাস্ট অনলি প্রসাদ মানে কিনে তো পুজো দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা ইকো পার্কে চলে গেছি। যেহেতু গাড়ি বুক করে গেছি, গাড়ির ওসব টেনশন নেই যে কি করে ব্যবহার করবো। তো খুব মজা হয়েছে, ইকো পার্কেও গিয়ে খুব মজা করলাম, মেয়ে খুব মজা করেছে, অনেকদিন বাদে বেরিয়েছে। তো তারপর এই করে তারপর আমরা বাড়ি ফিরলাম, তখন কটা হবে, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি, 8:30 না সরি 9টা এরকম হবে। তারপর বাড়ি চলে এসেছি একটা দিদির বাড়ি থেকে, আবার স্কুটি নিয়ে আমরা ওখানে একবার স্কুটি রেখেছিলাম, রেখে চলে এসেছি। তো এই হচ্ছে, চলুন, অনেক বক করে ফেললাম স্টার্টিংয়ে। আর এই রান্নাবান্না করি, আর তাহলে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে ব্লগটা। তো গাইস, এই দেখুন আমি কটা মানে ফটো ক্লিক করেছি, সেগুলোই আপনার সাথে শেয়ার করলাম। সব শেয়ার করতে পারছি না, তো কিছু অল্পই আমি শেয়ার করলাম। তো এটা আমার দিদি, আর এটা দিদির ছেলে, আমার সাথে আমরা সবাই ট্রাভেলার বললাম। আর দেখুন দক্ষিণেশ্বরের মন্দির, আপনারা অনেকেই জানেন, অনেকেই গেছেন। তো এই আর এরকমই ছবি তুলেছি, তো সেই ছবিগুলোই আপনার সাথে শেয়ার করলাম। আর এটা আমার দিদি, আর এই সবাই গেছিলাম পুরো একদম ফ্যামিলি, মানে এই গ্রুপ, ছেলেদের যে গ্রুপটা পুরো। আর এইরকমভাবে। আর এটা হচ্ছে ইকো পার্কে ছবি, ইকো পার্কে দেখুন। আর ইকো পার্কে দিদির ছেলে সব সাইকেলে রাইডিং করেছে। তো আর আমার মেয়েও পিছনে একটুখানি চড়েছে। আর এই যে মেয়ে বাটারফ্লাই করে ছবিটা তুলেছে।
আর ওখানে করোনার একটা এ ছিল, তো এরকম সব ছবি তুলেছি। তবে একটু আবার কাজে, তো এখন এই পেঁয়াজগুলো কুটে রাখছি আর ওই ডিমের তরকারি করব বলে একদম আমি এই ব্লেন্ডারটাই একদম মিহি করে কুচিয়ে নেবো। তাতে কারিতে তো পেঁয়াজ একটু বেশ মিহি করে কুচিয়ে দিলে আবার মিক্সিতে পেস্ট করলে পুরো পেস্ট হয়ে যাবে, তো আমি এরকম মিহি করে কুচিয়ে নিচ্ছি, তো ভালো হবে। তো এটা কুচিয়ে নিয়ে তারপরে আমি তরকারিগুলো আগে বসিয়ে দেবো। তাই এদিকে আবার একটু ঢ্যাঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে, সেই ঢ্যাঁড়সটাকে আবার নামিয়ে নিলাম। অনেকক্ষণ আগেই সিটিটা বেরিয়ে গেছে, তো একটুখানি বাকি ছিল, সেটাকে তুলে দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে বার করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে ঢ্যাঁড়স সিদ্ধ খেতে সবাই ভালোবাসে, মেয়েকেও দিই মাঝে মাঝে, বুঝতে পারে না। আর বিয়ের আগে কোনোদিনও খেতাম না, তো এখন আমার খুব ভালো লাগে ঢ্যাঁড়স সিদ্ধ শুধু শুধু খেতে, নুন তেল দিয়ে একটু নিয়ে মাখিয়ে দারুণ লাগে খেতে, আর উপকারীও, খুব হেলদিও। আর এইদিকে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেলে এবার এখানে একটুখানি জল টল পড়েছিল, সেটাকে মুছে নিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে কাজ করার সাথে সাথে কিছু পড়ে থাকলে সঙ্গে সঙ্গে মুছে নিই, কেন আমার ওই চারদিকে ছিটিয়ে রেখে কাজ করতে খুবই মানে অপরিষ্কার মনে হয় যেন। আমি সবসময় এরমভাবেই কাজ করে থাকি, আপনারা হয়তো খেয়ালও করেছেন, মানে পরিপাটি করে কাজ করতে বলতে পারেন, আমার খুব ভালো লাগে। তো আমি সঙ্গে সঙ্গে যা কিছু ইউজ করি না করি মুছে নিয়ে করে নিই সঙ্গে সঙ্গে। তো এদিকে যাই হোক, এদিকে মেয়ের এবার ঝোলটা আমি প্রেশার কুকারে আজকে বসিয়ে দিচ্ছি। সমস্ত সবজি দিয়ে একটুখানি পাঁচফোড়ন দিলাম, দিয়ে সবজি দিয়ে একটু গোলমরিচ দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাটা পুরো ঘেঁটে যাবে, ও ঝাল খেতে পারবে না, তো একটুখানি গোলমরিচও গোটা দেবো। দিয়ে হয়ে গেছে, মশলাটাতে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে প্রেশার কুকারটাকে টেনে নেবো। আর এদিকে ডিমটা সিদ্ধ হয়েও এসছে, নামিয়ে নেবো। আর এদিকে মাছ বার করে রেখেছি, আর এই মেয়ের জন্য কটা বার করে নেবো, আর 2 পিস বেশি হয়েছে, সেটা আমি একটা ছোট জায়গা করে আবার রেখে দেবো। তো এদিকে আবার কিছু মানে রান্নার যতটুকু হওয়ার ততটুকু হচ্ছে, এবার সাথে সাথে যা বাসনগুলো পড়েছে সেগুলোকে হাতে হাতে মেজে নিচ্ছি, কারণ একসাথে অনেক বাসন পড়লে তখন আমারই মাজতে অসুবিধা হবে, তো আর বেসিনটাও ভর্তি হয়ে থাকবে, অসুবিধা হয়, তো আমি সেই সঙ্গে সঙ্গেই মেজে নিই। তো সেগুলোকে মেজে নিচ্ছি। আর এদিকে ডিমটা আবার হয়ে গেছে, ডিমটাকে এবার নামিয়ে নিলাম, নিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো, দিয়ে এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। ঠান্ডা জল দিয়ে দিলে তাহলে কি ডিমটা ছাড়াতে সুবিধা হবে, অতটা গরম হবে না। আর ডিমটা দিকে রেখে দিলাম, আর এদিকে এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর ঝোলটা হয়ে গেলে একেবারে একটা বলে আমি ঢেলে নেবো। আর এদিকে ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর হাঁসের ডিমটা খুব শক্ত খোলাগুলো হয়, মানে ছাড়াতে খুব হয়, মানে আস্তে আস্তে না ছাড়ালে পুরো একদম কুসুম বেরিয়ে চলে আসবে, তো সেটাই ছাড়াচ্ছে, একটু গরমও আছে। আর এদিকে মায়ের মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর যেহেতু পরে আবার একটুখানি গরম করে দেবো, তো সেই জন্য একেবারে আর মাছ দিয়ে ফোটালাম না, ঝোলটাকে দিয়ে একেবারে নামিয়ে নিচ্ছি। আর আমি এখনও লিকার টি খাইনি, তো এখন লিকার টি একটুখানি খেয়ে নিচ্ছি, আর একটু জাস্ট বিস্কুট দিয়ে একটা খাবো, অনেকটা দেরি হয়ে গেছে, আর তো তাড়াতাড়ি করে একটুখানি খেয়ে নিলাম। আর দেখি এরপর মেয়েকে তুলবো। এদিকে মেয়ে উঠে পড়েছে, ওকে ব্রাশ দিচ্ছি, ব্রাশটা করে নিক, করে নিলে তারপর ওকে আবার ব্রেকফাস্ট দেবো। তো
এদিকে আমার ডিমের কারিটা হয়ে গেছে, আমি ডিমটা ভাজিনি, ডিমটা এবার এখন ভেজে ডিমের কারিটার মধ্যে দিয়ে দেবো, কেন যেহেতু আবার পরে গরম করব, তো ডিমটা ভেজে পরে দিলেও কোনো ব্যাপার না। তো এই দেখুন ডিমের কারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর আজকে ডিমের কারি শেয়ার করলাম না, এর আগে আমি হাঁসের ডিমের কারি শেয়ার করেছি। আর এই নামিয়ে নিলাম। এরপরে আমি এবার আর মেয়ের জন্য একটু ডিম সিদ্ধ করেছিলাম, ওকে বেলায় দেবো বলে, ওই তো এই দুটো ডিম আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এদিকে ছাদে এসেছি কারি পাতা তুলতে, যেহেতু ঝালসুজি করব, তো সেই জন্য। তো গাইস এই যে গাছের কারি পাতা চলুন, ওই এতে দেবো বলে, ঝালসুজি দেবো বলে, তো সেই জন্য। তো আমি এখন নিচে এবার চলে এলাম রান্নাঘরে আবার, আর ঝালসুজিটা করে নিচ্ছি। আর এই একটুখানি ছোলার ডাল দিলাম, দিয়ে ভেজে কারি পাতা দিয়ে, আর যেরকম পেঁয়াজ টিয়াজ দিয়ে করে, তো করে নিলাম। আর তৈরি হয়ে গেছে ঝালসুজি। আজকে আর ঝালসুজিও শেয়ার করলাম না, আর ঠিকভাবে সেরকম আজকে রান্নাবান্না শেয়ার করলাম না, তাড়াহুড়োর মধ্যে যাচ্ছে। তো হাজব্যান্ড উঠে পড়েছে, হাজব্যান্ডকে আগে দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বাজে। আমি বললাম তুমি খেয়ে নাও, আমরা পরে খাবো। তো উঠে পড়েছে হাজব্যান্ড। তো এবার আমি বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে গাছে জল দেবো, জানলার গাছগুলোতে জল দেবো, ব্যালকনিগুলো ধোয়া হয়ে গেছে। আর জানলার গাছগুলো জল দেবো, দিয়ে তারপরে দেখি টাইম থাকলে, কেন অলরেডি 10টা 15 হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব, করে মেয়েকে স্নান করাবো। তারপর ওর ক্লাস আছে আজকে, মানে আজকে এক্সাম আছে, ওর এক্সাম আজকেই শেষ হবে। যদি টাইম হয় তো খেয়ে নেবো, নাহলে আমি মেয়ের এক্সাম হয়ে গেলে তারপর খাবো। তো মেয়ের এক্সাম হয়ে গেছে, আর এই আমি এখন খাচ্ছি, আর ওকেও ডিম সিদ্ধটা তার সাথে সাথে খাইয়ে দিচ্ছি, কেন তখন টাইম হয়নি, তাই অনেকটাই বেড়া হয়ে গেছে, 11টা বাজে, তো অনেকটা লেটেই আমি আজকে খাচ্ছি। আর তো গুড ইভিনিং গাইজ, তারপরে আর কথা হয়নি, আবার এখন চলে এলাম, এখন 5:45 বাজে। তো তাড়াতাড়ি আছে, ঘুম থেকে উঠেছে। আর দেখুন বেলা কত বড় হয়ে গেছে, এখনও অনেকটা আলো আছে, 5:45 বাজে, তাতেও বাইরে অনেকটা আলো। আর এই দেখুন আমার এই গাছটাতে গোলাপ হয়েছে, এত ভালো লাগছে। তো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম, আর গোলাপটা হয়েছে। তো এই এখন মাছকে খাবার দেবো, আর তারাও খাওয়ার জন্য দেখুন না কেমন লাফালাফি করছে। আর এই তো কিচেনে এবার চা বসিয়ে দিয়েছে, লিকার চা হবে, তারপর দুধ চা হবে, মেয়ের জন্য দুধ গরম করব, ও দুধ খাবে। তো এই পর্ব তো চলতেই থাকবে, যা সন্ধেবেলা কাজ সেগুলো করব, তাহলে দেখতে থাকুন। আর মেয়ে প্রত্যেক দিনই মা সন্ধে দেয়, তখনই সন্ধেবেলা করে যায় ছাদে। তো আজকে ভাবছি একটুখানি ছাদে যাব, প্রতিদিনই ভাবি যাবো সন্ধ্যাবেলা করে, সেরকমভাবে বা বিকেলবেলা করে যাওয়া হয় না। আর এই এখন ফ্রিজ থেকে দুধ বার করে নিচ্ছি, আর সাথে সাথে আমি চিকেনটা, আজকে ডিনারে চিকেন করব, তো চিকেনটাকেও বার করে রাখবো। তো আজকে ডিপ ফ্রিজে চিকেন ঢোকায়নি, কেন সকালে হাজব্যান্ড এনেছে, সেটাই ভালো করে ধুয়ে এইরকম বোলে রেখে দিয়েছিলাম। আর এদিকে লিকারটিও হয়ে গেছে, এবার দুধ চা বসিয়ে দিলাম। আর সাথে সাথে মেয়ে দেখুন প্যাড়া খাচ্ছি, ওই বললাম দক্ষিণেশ্বরের প্যাড়া, দারুণ লাগে খেতে, মাকে দিলাম, মেয়েকে দিলাম, সবাই খাচ্ছে। তো অনেকটাই আনা হয়েছিল, তো একটু একটু করে খাওয়া হচ্ছে। আর এদিকে দুধ গরম করে নিচ্ছি মেয়ের জন্য। আর এই এখন একটু ছাদে এসেছি, ছাদের গাছগুলোকে দেখছি, জল টল দেওয়া হয়ে গেছে। আর মেয়েকে বললাম একটু দৌড়াদৌড়ি কর, তো ওই দৌড়াদৌড়ি করছে, আর ওই সারাক্ষণ অবশ্য দৌড়াদৌড়ি করে। আর মাই গাছে জলগুলো দেখছে, দেখালাম হ্যাঁ অনেকটা ভেজা ভেজা আছে। আর এখন মেয়ে সাইকেল চড়ছে,
তা আমি বলি ঠিক আছে তুই তাহলে সাইকেল চড়, তো ঠাকুমার সাথে আবার নিচে আসবি পরে। তো মা এখন ওই সন্ধে দিচ্ছে, আমি এবার যাই, এবার নিচে অনেক কাজ আছে, তাই সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয়। আর এই দেখুন মা সন্ধে দিচ্ছে, মাই সন্ধে দেয়, জানেনই আপনারা যারা রেগুলার আমার ব্লগ ফলো করেন। তো এবার নিচে চলে এলাম, এসে এবার আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম, হয়ে গিয়ে এবার যা ডাস্টিং ওয়াস্টিংগুলো একটু করে নিচ্ছি ইভিনিংয়ে, করে নিয়ে তারপরে চা খাবো, খেয়ে তারপরে ডিনার তৈরি করব। তো গাইজ গুড ইভিনিং, আর এখন 7:30-8টা বাজতে যায়। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর দেখালামই। আর সকালবেলা কী বলুন তো, রান্নাবান্না করার পর তারপর না যে ফোনে আমি ভিডিও শ্যুট করি, তো তার চার্জ শেষ হয়ে গেছে, তো সেই জন্য আর কন্টিনিউ করতে পারিনি। আর তো চার্জ হয়ে গেছে, তো সেই জন্য চার্জে দিতে হয়েছিল, তো সেই জন্য আর কন্টিনিউ করতে পারিনি। কেন আবার আরেকটা ফোন দিয়ে ভিডিও করে সেটা নেওয়া অনেক হ্যাপাজেট, তো ভাবলাম থাক, আবার পরেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তাই ইভিনিংয়ে দেখালাম, চাটা সব কিছু বানালাম, ইভিনিংয়ে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। এখন চা, চানাচুর মুড়ি, বাঙালির প্রিয় খাবার, তো এটা নিয়ে বসেছি। আর মেয়ের দুধ খাওয়া হয়ে গেছে, উঠতে এক্সাম শেষ, একদম খুব মজা। আজকে এক্সাম শেষ হলো সমস্ত, তো আজকে বাংলা এক্সাম ছিল, তো আজকে শেষ হয়ে গেল। আর এখন তো একদম রিল্যাক্স এবার, মানে কোনো তাড়াহুড়ো বা কোনো কিছু প্রতিদিনকার টেনশন মানে একটা থাকে, যাই হোক একটা তো থাকি টেনশন, তো এটা হয়ে গেল রেডি। আর এখন এটা খেয়ে নিয়ে তারপরে আজকে হাজব্যান্ড আবার একটু চিকেন নিয়ে এসছে, বলে সকালে ডিম করেছো, মানে হাঁসের ডিম করেছে, বলে রাতে একটু চিকেন করো, তো একটু চিকেন করবেই, আলু দিয়ে যেরকম করে, আর ভাত। এই হচ্ছে আজকে ডিনারের মেনু। তাহলে চলুন খেয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি। জল টল দিয়ে এলাম, আর এদিকে যে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, অল্প যেহেতু ভাত এখানেই বসিয়ে দিয়েছি, এমনি অল্প বললেও না, এখানেই তো ভাত হয় আমাদের, তো যাই হোক এগুলো করে নিই। আর হচ্ছে, আর মেয়ে তো খুব মজা করে এখন খেলছে, ঠান্ডা লাগতে চলে, ও তো এখন খুব মজা করে খেলছে। আর আমার চোখের এগুলো না হালকা হালকা কমেছে অনেকটা, আর এটা তো বিশাল বড় হয়েছে, মাঝে মাঝেই ওরকম, আর গরম তো আসছে আরও বেরোবে যেন, তো আর এই দেখুন এই পুতুলটা এখানে সাজিয়ে রেখেছি, সেটাকে বড় কাছে এখানে গেলাম। আর মেয়ে তো দক্ষিণেশ্বরে কোনো কিছু বায়না করে, উনি এমনি খুব মজা করেছে, ওকে বলেছিলাম কি কিনবি, আর ওখানে সেরকম কিছু পাওয়া যায় না, তো সেই জন্য আর বায়না করেনি। আর তখন বিকেলবেলা দেখলাম দক্ষিণেশ্বর প্যাঁড়া খেলাম, দক্ষিণেশ্বর প্যাঁড়া খেতে দারুণ লাগে, এত টেস্ট হয়, আর খুব ভালো, মানে খুব মজা করেছিলাম সেদিনকার, বিশেষত মেয়ে খুব মজা করেছে, অনেকদিন বাদে বেরিয়েছে, তো আর দেখা যাক কোথায় যাই, ইচ্ছা আছে, দিদি বলছিল দিদির বাড়ি যাওয়ার, তো দেখা যাক যাই কিনা, সেটা অবশ্যই শেয়ার করবো। তাহলে চলুন আবার পরে কথা বলছি, মাংসটা হোক আবার রান্না করার পরিষ্কার করতে হবে, এই জন্য পরে কথা বলছি।
তো গাইস এবার রান্না হয়ে গেছে আর চিকেন টিকেন সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না, কি আর শেয়ার করবো চিকেনের রেসিপি রেগুলারে। তো এবার এগুলোকে মুছে নিচ্ছি। আমি রেগুলারই এরমভাবে মানে যেহেতু আঁশের যে কোনো জিনিস রান্না হলে আমি রেগুলারই এরমভাবে মানে মুছে থাকি, আর এমনি হলেও ভালো করেই মুছি, আর আঁশের জিনিস হলে বেশি ভালো করে মুছতে হয়। তো সেটাই এভাবেই আমি প্রত্যেকদিন মুছে থাকি। মানে রান্নাঘর পরিষ্কার না থাকলে, আমার সমস্ত জিনিসই আমার পরিষ্কার না থাকলে আমার যেন কেমন মনে হয়। তো আমি যেরমভাবে পারি, নিজে যতটা পারি সবসময় বাড়ি ঘর তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কারণ এতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছু দিক দিয়ে পজিটিভ সব কিছু মনে হয়, আর মনও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। তো যাই হোক, এবার এবার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, যা বাসনগুলো পড়েছে সেগুলোকে একটু মেজে নিচ্ছি। তো গাইস রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, একদম সব কিছু হয়ে গেছে। আর এখন 9:30 বাজে। আর চলুন, আমার কুকুরগুলো তো কুকুর হয়েছে না আমাদের পাড়ায়, আর বলবেন না, একটা বাড়ি আছে মানে সব খুব ভালোবাসে কুকুর, তো প্রচুর কুকুর ওদের বাড়িতে। তো যাই হোক, সারা রাত ধরে এত চেঁচে। তা চলুন, আজ ব্লগটাকে এখানে এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আর এই কাজকর্ম হলে এবার হাজব্যান্ড আসবে, হাজব্যান্ডের তো নাইট শিফট চলছে, ও দোকান খুলেছে, আসবে, এসে চাটা খাবে টাবে। তো এই চলুন, আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আর নিউ ফ্রেন্ডরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সমস্ত নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো চলুন, আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হবো। আজকের মতো টাটা আর গুড নাইট।